দেখো, আমরা এখন ক্লাস 10-এ কোষে থেকে 7.3-এ 11 যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা সলভ করছি। এখানে মনে রাখবে শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলি থেকে তোমাদের প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষা আছে, এই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা একটা দুটো প্রশ্ন থাকবে যে কোনো স্কুলের ক্ষেত্রে, এবং এরপরে যদি তোমরা লক্ষ্য করো, তো যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে, সেই ফাইনাল পরীক্ষাতে তোমাদের কিন্তু এখান থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের অঙ্কগুলো এমনভাবে করতে হবে যাতে অঙ্ক সংখ্যা যদি চেঞ্জ হয়ে আসে তাহলে তোমরা করতে পারো। তাহলে চলো আমরা প্রশ্নগুলো পড়ছি ধীরে ধীরে এবং অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করছি। আমি এমনভাবে করবো যাতে তোমরা সবাই বুঝতে পারো। তো বলছি 11, কত আছে 11 দাগে, কত নম্বর 11 দাগে 1 নম্বর। দেখো কি বলছি, এবিসি সমবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত? তাহলে দেখো শিক্ষার্থীরা কি বলছে, একটা বৃত্ত প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। হ্যাঁ, ধরুন একটা বৃত্ত এঁকে দিলাম। এবার বৃত্তটি কি, এখানে একটা কেন্দ্র, তাহলে এইটা দেখো, এই যে এইখান থেকে কেন্দ্র বরাবর যে দাগটা আসবে সেটা হচ্ছে ব্যাস। তাহলে কি বলছে দেখো, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, তাই এটা হচ্ছে এ, এটা দিলাম বি। ওকে, এবার দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে, দেখো বৃত্ত কি বলছে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি বলছে, বিসি বাহুকে ডি বিন্দু, বৃত্তটি কি বলছে, ব্যাস করে কেন্দ্র করে অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ধরে নাও আমরা এই পাশে একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে বীজ কি বলছে, রাখো ভালো করে, বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে যদি একটা অঙ্কন করি, তাহলে দেখো বি, এটা হলো ডি, এটা যদি সি দিচ্ছি, এটা কি হবে ডি, এটা হচ্ছে ডি। ওকে, এবার দেখো তাহলে কি বলছে, এবার ছেদ করে, আবার বলছে এবি সমান এসি, তার মানে এবি আর এসি, এবি আর এটি কি হবে, এটা সমান হবে। তার মানে এই বাহুটা সমান। দেখো শিক্ষার্থীরা, এই বাহুটা, এই এবি, প্রশ্ন হচ্ছে এবি সমান এই বাহু সমান কি হবে, এই বাহু, তাই তো। এবার বলছে এবি বাহুকে ব্যাস করে, এই বাহুকে আমরা ব্যাস করেছি, ব্যাস করে বৃত্তন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দু, অর্থাৎ এই যে বিসি বাহু অঙ্কন করেছি, ডি বিন্দুতে বৃত্তটি ছেদ করেছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই বি সি একটি বাহু এবং এই বিসি বাহুর মধ্যে কি হবে, ডি, বিসি বাহুর মধ্যে কি হবে, ডি। এবার এই বাহুটা এই বাহুটা কি বলছে, সমান। এবার আমরা কি করব, এবার বলছি বিডি মানে বি থেকে ডি, এটা 4 সেমি আছে, তাহলে সিডি দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য বার করতে বলছে। এবার আমরা কি করলাম, এই এ থেকে, দেখো এ থেকে ডি আমরা একটা সরল রেখা টেনে নিলাম, অর্থাৎ এডি যুক্ত করে নিলাম। তাহলে দেখো এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং এ বিন্দু থেকে বিচির উপর লম্ব অঙ্কন করলাম। তারপর এখানে একটা 90 কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা 90 কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা এখন লিখতে পারি, দেখো কি লিখতে পারি, ত্রিভুজ এবিসি অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর কি আছে, দেখো এবি সমান কি দেওয়া আছে, এসি দেওয়া আছে। এই দেখো এবিসি ত্রিভুজের কি আছে, এবি সমান এসি, তাহলে এই বাহু কোণ, এই কোণ সমান, আমরা লিখতে পারি এই বাহু সমান এই বাহু সমান, এই কোণ সমান এই কোণ, লিখতে পারি এ বি ডি সমান সমান কোণ এ সি ডি, লিখতে পারি এ সি ডি। আশা বুঝতে পারছো। এবার দেখো কি আছে, এবার বিসি বাহুর উপর কি করলাম, বিসি বাহুর উপর এই বিন্দু থেকে লিখে নেই, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব টেনে নিলাম, লম্ব অঙ্কন করলাম, লিখলাম লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ এডি লম্ব কার উপরে, এডি লম্ব কার উপরে, বিসির উপরে।
লিখলাম বিসি। এবার শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ চিত্র আছে, এখানে একটা ত্রিভুজ চিত্র আছে। এবার লিখতে পারি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এর এই বাহু সমান, লিখতে পারি এবি সমান এসি, কমা কোণ, এই কোণটা সমান হবে, কেননা লম্ব অঙ্কন করেছি। এর কি বলছে, লম্ব অঙ্কন করেছি। কিংবা আমরা দেখো এই কোণ কিন্তু আমরা আগেই প্রমাণ করেছি সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি এই কোণটা এখন লিখতে পারি কি, এই বাহু সমান যেহেতু, তাই এই কোণ সমান হবে, মানে কোণ এবিডি সমান সমান কোণ কি এসিডি। দেখো কোণ এবিডি এটা সমান কোণ এসিডি সমান লেখা যায়। আবার লেখা কি লিখতে পারি, এডি কি সাধারণ বাহু, এডি কি সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। দেখো একটা জিনিস প্রমাণ করলাম, একটা জিনিস এই কোণ প্রমাণ করলাম, এই বাহু সমান করলাম, তার মানে কি ত্রিভুজ কি হয় সর্বসম। তার মানে লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ কি আছে এসিডি। আচ্ছা লিখলাম। এবার বিডি সমান সমান ডিসি কি সরস্বতী জনক বাহু, বিডি সমান সমান কি হলো ডিসি সর্বসম ত্রিভুজের অনুবাহু লিখলাম। এবার দেখো তার বিডি সমান সমান ডিসি, এবার সুতরাং বিডি যদি 4 সেমি হয় তাহলে বিডি সমান সমান ডিসি 4 সেমি। তাহলে উত্তর কি পেলাম শিক্ষার্থী বন্ধুরা, উত্তর পেলাম কত 4 সেমি। সুতরাং সিডি কত আছে, সিডি দৈর্ঘ্য কত, সুতরাং সিডি দৈর্ঘ্য আমরা এখানে লিখে দেব। সুতরাং সিডি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে 4 সেমি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করব পরের অঙ্কটি। এই অঙ্কটি কিন্তু ভালো কমন হচ্ছে, প্রত্যেকে তোমরা ভালো করে দেখে নেবে, অঙ্কটা কিন্তু ভালো কমন রয়েছে। দেখো যদি কোথাও তোমাদের অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেননা তোমাদের জন্যই আমরা ক্লাস করি, তোমাদের জন্য ক্লাস করছি। এবার তোমাদের যদি কোনো কাজেই নাই লাগে তাহলে আমাদের ক্লাস করে লাভটা কি। তাই যখন তোমাদের সমস্যা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তী ভিডিওতে সেই সমাধানগুলি করার চেষ্টা সমাধানগুলি কি করে চেষ্টা করব করার জন্য। 2 নম্বর প্রশ্ন, একটি বৃত্তে দুটি যায় এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি হলে বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা বৃত্ত অঙ্কন করেছি, কত নম্বর 11 দাগে 2 নম্বর অঙ্ক। একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আমরা কেন্দ্র নিলাম, কি বলছি এবি বসে, দেখো এবি একটা জ্যা, এসি একটা জ্যা পরস্পর লম্ব, মানে এই পাশে একটা যা অঙ্কন করছি এটা নাম হচ্ছে এ বি। এবার দেখো আমরা ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি। এখানে ধরুন আমরা কি একটা আছে, এখানে যে আমরা দেখো এবার এইখান থেকে এইটুকু আমরা যুক্ত নিচ্ছি। এবার দেখো এবার এবি একটা ব্যাস জ্যা, এটা একটা জ্যা, দেখো এটা একটা জ্যা, আবার এই যে সি থেকে এ পর্যন্ত আছে এটাও কি, এটাও কিন্তু জ্যা, এটা একটা জ্যা, এটা একটা জ্যা। এই জ্যাটা আছে 3 সেমি আর এই জ্যাটা কত আছে 4 সেমি। এবার বলছে এই যে এবির উপরে এসি কি লম্বভাবে অবস্থান করছে, অনেকটা 90 ডিগ্রি কোণ। এবার দেখো এই যে বিসিটা আছে এটা আমরা কেন্দ্র বরাবর টেনেছি, কেন্দ্র বরাবর আমরা কেটে কি ব্যাসার্ধ, এটা কি শিক্ষার্থীরা, এটা যেহেতু কেন্দ্র দেখো কেন্দ্র মাঝখান দিয়ে গেছে তাই এটা কি ব্যাসার্ধ, আমি তোমাদের সুবিধার্থের জন্য লিখে নিচ্ছি এটা ব্যাসার্ধ। এবার দেখো এটা যেহেতু এবি বাহুর উপরে এসি লম্ব বলা আছে, দেখো দেখো এবি এবং এসি পরস্পর লম্ব, লম্ব মানে এখানে 90 ডিগ্রি কোণ রয়েছে, 90 ডিগ্রি কোণের মধ্যে প্রথম যে বাহুটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে ভূমি, দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে লম্ব, আর
এটা বিপরীতে যে ভাবতে হবে সেটা হচ্ছে অধিভুজ। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ বি ও এ সি যা দুটি পরস্পর লম্ব, অর্থাৎ লিখতে পারি এ সি লম্ব কার উপরে, এ বির উপরে। এবার দেখো লিখলাম এ সি সমান সমান কত দেওয়া আছে, 3 সেমি। এ বি সমান সমান কত দেওয়া আছে, 4 সেমি, লিখে নিলাম। এবার দেখো যেহেতু লম্ব তাহলে সুতরাং লিখতে পারি, সুতরাং সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই, দেখো সমকোণী ত্রিভুজ লিখলাম, সমকোণী ত্রিভুজ, এখানে লিখবো আমরা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য কি বলছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান চতুর্ভুজ স্কয়ার। লম্বকে এটা তাহলে লিখতে পারি আমরা এসি স্কয়ার প্লাস ভূমি কি আছে এবি স্কয়ার সমান চতুর্ভুজ কি আছে বিসি, লিখবো বিসি স্কয়ার। ঠিক আছে, এবার কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, এসি মান দেওয়া আছে কত, 3, দেখো এসি আছে 3, এসির মান 3 লিখলাম 3 হোল স্কয়ার প্লাস এবি মান কত আছে দেখো 4, লিখবো 4 স্কয়ার সমান সমান কি আছে বিসি স্কয়ার। এবার কি লিখবো, যা আছে তাই, 3 3 কত হয় 9, কত 4 4 16 সমান কি হবে বিসি স্কয়ার। এবার তো শিক্ষার্থী আমি এই পাশে নিয়ে আসছি, একটু ভালো লক্ষ্য করো, বিসি স্কয়ার যদি আমি এই পাশে লিখি, লিখলাম সমান সমান, তাহলে বিসি স্কয়ারটা এই পাশে লিখলাম, তাই 16 না যদি এই পাশে যোগ করে নিয়ে যাই, দুপাশ দেখো বাম পাশটা ডান পাশে, ডান পাশটা বাম পাশে গেলে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে লিখতে পারি বিসি স্কয়ার সমান সমান 16 না কত হয় 25, লিখলাম 25 বা দিব বিসি সমান সমান স্কয়ার রুট রুট হওয়ার জন্য 25, সুতরাং বিসি সমান কত হয় 5 5 25। সুতরাং ব্যাস কত আসলো, ব্যাস সমান সমান কত আসলো 5 সেমি। সুতরাং ব্যাস সমান কত আসলো 5 সেমি। কিন্তু শিক্ষার্থী আমাদের কি বলছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাই সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ কি হবে, ব্যাস কি 2 দ্বারা ভাগ, ব্যাস কি 2 দ্বারা, ব্যাস কত আছে 5, তাই 5 কি 2 দ্বারা ভাগ করো, 5 2 দুগুণে 4, 5 তে 4 দাও 1, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10, লিখলাম 10, তাহলে কত হলো 2.5 সেমি। তো আশা করি শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটি। কি করব আমরা 3 নম্বর অঙ্কটি, দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্যই আমি রয়েছি, তোমাদের জন্যই চেষ্টা করছি, যারা বাড়িতে বসে আছো, যাদের মোবাইল রয়েছে, তারা যাতে সেই মোবাইলটাকে কাজে লাগিয়ে একটু অঙ্ক ভালো রেজাল্ট করতে পারো। দেখো বলছে একটি বৃত্তে দুটি জ্যা, তাহলে একটা বৃত্ত বলছে 3 নম্বর অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা, একটা বৃত্ত বলছে, একটা বৃত্ত এঁকে নিলাম, কি বলছে PQ এবং PR পরস্পর লম্ব, তার একটা PQ একটা ব্যাস অঙ্কন করেছি যা, আর কি আছে PR, তাহলে PR একটা এখানে R, তাহলে দেখো PQ PR পরস্পর লম্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে কি এখান দিয়ে দেখো এটা যখন যুক্ত করব, এই যে মাঝখানে কেন্দ্র বড় এটা কি হবে O, এই যে O যে আছে এই ওটা কিন্তু মনে রাখবে কেন্দ্র, O থেকে R এটা ব্যাসার্ধ, O থেকে Q এটা ব্যাসার্ধ। কি বলছে বৃত্তের ব্যাসার্ধ R সেমি হলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ R, দেখো O থেকে Q এটাও R এটাও ব্যাসার্ধ, আর O থেকে R এটাও কি আছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখন এখান থেকে আমরা উত্তরটা লিখতে পারি, যেহেতু কি আছে PQ এবং PR পরস্পর লম্ব, সেটা আমরা একটু প্রমাণ করে দিচ্ছি, এটা হচ্ছে প্রথমে। ঠিক আছে, তো আমি কি লিখবো, যে দেখো
পি কিউ কি আছে, পি কিউ ও, ও কেন্দ্র বৃত্তের, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও পি কিউ, এটা পি কিউ আর পি আর পরস্পর ও যা লিখি পি কিউ ও পি আর যা দুটি পরস্পর কি আছে, পরস্পর লম্ব, অর্থাৎ লিখতে পারি আর পি লম্ব পি কিউ। এবার শিক্ষার্থী বন্ধুরা কি বললাম, ও যদি কেন্দ্র হয় তাহলে ও কিউ কি ব্যাসার্ধ, ও কিউ কি ব্যাসার্ধ এবং ও আর কি ব্যাসার্ধ। এবার ও কিউ সমান সমান ও আর সমান কত আছে, ও কিউ সমান সমান কি আছে, ও আর বড় হাতের আর দেবো। দেখো ও থেকে কিউ, ও কিউ এবং ও আর সমান সমান কি আছে, দুটাই ব্যাসার্ধ, লিখলাম ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ সমান কত আছে, আর কি আছে দেখো কত আছে এখানে, 8 সেমি। দেখো তাই আমরা লিখবো এখানে 8 সেমি। সুতরাং কি বলছে, ব্যাস বলছে, তাই আমরা লিখতে হবে সুতরাং ব্যাস। ব্যাস সমান কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ। আর এর সাথে কত হবে, 2 গুণ হবে সেমি, তাহলে আর এর সাথে যদি 2 গুণ কত হয়, 2 আর সেমি। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। দেখো কি বললাম, ও থেকে কিউ এটা ব্যাসার্ধ, আর ও থেকে আর এটা ব্যাসার্ধ। তাহলে যদি এটা দুটি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর ব্যাসার্ধ যোগ করলে কি হবে, ব্যাস। আমরা যে কোনো বৃত্তের যদি আমরা ব্যাসার্ধ থাকে, যে কোনো বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, এইটুকু আমরা যদি নাও লিখি, এইটুকু যদি আমরা নাও লিখি, তো কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। কিভাবে হবে, আমরা শুধু ব্যাসার্ধ দৈর্ঘ্য লিখে লিখতে পারি। কি লিখবো, ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি, সুতরাং ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 2r সেমি। এভাবে লেখা যায়। যেহেতু 2 নম্বর অঙ্ক তাই একটু বিশ্লেষণ করে দিলাম। ও কিউ ও আর এটা সমান সমান এটা হয়, আর ব্যাসার্ধ সমান 8 সেমি। তখন ব্যাস সমান সমান কি হতে পারে, এখানে আমরা ব্যাস সমান সমান তাহলে কি হবে, একটা একটা দুটা, অর্থাৎ আমরা জানি ব্যাস বলতে ব্যাসার্ধের দ্বিগুণ, তাই ব্যাসার্ধ কত আছে আর এর সাথে 2 গুণ করলাম 2 সেমি সমান সমান 2r সেমি। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের অঙ্কটি কি বলছে, দেখো আমরা 4 নম্বর অঙ্কটি করব। তোমাদের এই পরীক্ষার এখানকার মধ্যে তোমাদের 2 নম্বর অঙ্কটি এবং 4 নম্বর অঙ্কটি সবচেয়ে বেশি কমন। শিক্ষার্থী বন্ধুরা বলছি, 2 নম্বর অঙ্কটি এবং 4 নম্বর অঙ্কটি সবচেয়ে বেশি কমন। তো এই দুটি অঙ্ক ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, পরীক্ষা আসতেই পারে। তাহলে এবার আমরা 4 নম্বর এই প্রশ্নের মধ্যে সবথেকে কমন অঙ্কটা আমরা এখন করব। দেখো এ হলো একটি বৃত্তের ব্যাস, অর্থাৎ একটা বৃত্ত অঙ্ক করে নিলাম, করলাম বৃত্ত। দেখো এখানে এই বৃত্তের ব্যাস দিলাম এ ও বি, এ ও বি বৃত্তের একটি ব্যাস। সি বৃত্তের উপর একটি বিন্দু, দেখো সি হচ্ছে বৃত্তের একটি বিন্দু নিলাম। ও বি সি 60 ডিগ্রি, ও বি সি 60 ডিগ্রি। দেখো ও থেকে এখান থেকে এটু কি আছে 60 ডিগ্রি, এটা আছে 60 ডিগ্রি। ও থেকে এটা কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। ও সি এ কত, ও সি এ তার মানে এখান থেকে এটুকু আমাদের যুক্ত করতে হবে, এখান থেকে এটুকু আমাদের যুক্ত করতে হবে। দেখো এ ও বি বৃত্তের একটি ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, দেখো সি বৃত্তের উপর একটি বিন্দু নিলাম। ঠিক আছে, তোমরা চিত্রটা এরকম ভাবে আঁকবে। দেখো চিত্রটা আমার ঠিকঠাক হয়নি, আমি দেখাচ্ছি চিত্রটা এরকম ভাবে আঁকবে। এখানে যদি সি বিন্দুটা দেই, তাহলে আমাদের এখান থেকে এখানে যুক্ত হবে, আর এখান থেকে ও বিন্দুটা আসবে। তাহলে এইটুকু হচ্ছে কত ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা দেখো অর্ধবৃত্তস্থ কোণ। এই যে কোণটা আছে এ সি ও, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, মানে এই টোটাল কোণটা আছে, এই টোটাল কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কোণ আমাদের ডিগ্রি 60 ডিগ্রি। দেখো এবার কি বলছে,
একদম সহজ অঙ্ক, এর থেকে বেশি কিছু নেই শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমাদের এইখানে এই ত্রিভুজটা যা আছে, সরি ত্রিভুজটা যে অঙ্কন করেছি এ সি বি, দেখো এ সি বি কি করেছি, এ সি বি আমরা জানি এই এ সি বি ত্রিভুজের দেখো এই যে কোণটা অর্ধমধ্যস্থ কোণ, অর্ধমধ্যস্থ কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং আবার দেখো ও সি বি দেওয়া, অর্ধমধ্যস্থ কোণ কত ডিগ্রি বললাম সেটা না 90 ডিগ্রি, ভুল বলছি তখন। এ সি বি এটা হচ্ছে অর্ধমধ্যস্থ কোণ, অর্ধমধ্যস্থ কোণ হয় 90 ডিগ্রি, আর ও সি বি কত আছে 60 ডিগ্রি। তাহলে তো একদম শর্টকাট অঙ্ক। তাহলে কি লিখবো, লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি। কেননা পাশে লিখবো অর্ধ বৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ। দেখো ও কেন্দ্রবৃত্তের এসিবি কোণ, এসিবি 90 ডিগ্রি, কেন অর্ধ বৃত্তস্থ কোণ। এবার লিখতে পারি, তারপর কি আছে দেখো কর্ণ কি আছে ও সিবি, কোণ ও সিবি, দেখো এখানে ও সিবি কর্ণ ও সিবি সমান কত ডিগ্রি আছে 60 ডিগ্রি, লিখলাম 60 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, সুতরাং কোণ কার মান কত হচ্ছে ও সি এ, লিখলাম ও, দেখো ও সি এ, লিখবো ও সি এ সমান সমান টোটাল কোণ 90 ডিগ্রি, 90 তে বাদ দাও 60 ডিগ্রি সমান সমান থাকে কত 30 ডিগ্রি। এটাই অ্যান্সার।